আসসালামু আলাইকুম। আমার নতুন এই ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি আমার নতুন একটা ওয়াশিং মেশিন কিনেছি আমার বাসার জন্য। সো আমি আমার ওয়াশিং মেশিনে কিভাবে কাপড় ধুই আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করব। আজকে আমি আমার ওয়াশিং মেশিন দিয়ে এই কাপড়গুলো ওয়াশ করব। এখানে 8 থেকে 10টা কাপড় রয়েছে। তো শুরুতে একটু বলে নিই আসলে আমি কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন কিনেছি। সো আমি অনেক ঘাটাঘাটি করে ফেসবুক এবং ইউটিউব থেকে রিভিউ দেখে তো সবশেষ সিদ্ধান্ত নিয়েছি যে আমি আসলে এলজির 8 কেজি যে টপ লোড ওয়াশিং মেশিনটা রয়েছে, তো আমি এই ওয়াশিং মেশিনটা কিনেছি। এটার বাজার দর পড়েছে হচ্ছে অ্যারাউন্ড 55,000 টাকা এবং কানেকশান সহ সামগ্রিক বিষয়ে আমার হচ্ছে টোটাল প্রায় 57 থেকে 58,000 টাকা খরচ পড়েছে। সো বন্ধুরা, আমি আমার এই শখের কেনা ওয়াশিং মেশিন আসলে কাপড় ধুইতে খুব কষ্ট হচ্ছিল, আর আমার যেহেতু ব্যাক পেন আছে আমার জন্য কাপড় ধোয়া আরও কষ্টকর। তো যার কারণে আমি হচ্ছে আমার এই ওয়াশিং মেশিনটা কিনেছি। সো আমার এই ওয়াশিং মেশিনটা দিয়ে আজকে আমি অনেকগুলো কাপড় কিভাবে কাচবো আপনাদের সাথে একটু দেখাবো। তো শুরুতে একটু আমি দেখিয়ে নিই যে শুরুতে আমি হচ্ছে যেহেতু টপ লোড ওয়াশিং মেশিন, ভিতরে স্পেসটা একটু দেখাই। এই জায়গাটাতে অনায়াসে 8 থেকে 10টা কাপড় জাস্ট জায়গা হয়ে যায়। আর এটা যেহেতু টপ লোড ওয়াশিং মেশিন, তাহলে ওই উপরের অংশটা জাস্ট আনফোল্ড করলে হয়, খুব একটা কষ্ট হয় না, ইউজার ফ্রেন্ডলি যথেষ্ট। সো আমি ফার্স্টে হচ্ছে আমি কিছু কাপড় দিয়ে শুরু করি। ফার্স্টে আমি একটা হোয়াইট কালারের টি শার্ট দিলাম, তারপরে আমি কিছু শার্ট দিব, প্রায় 8 থেকে 10টা কাপড় হবে এখানে। সো আমি একটু ফার্স্ট কাপড়গুলো দিয়ে দিচ্ছি। একটা জিনিস একটু বলে রাখি যে আমি এখানে একটু জিন্স প্যান্টও দিচ্ছি, অন্যান্য শার্ট এবং টি শার্টের সাথে আমি জিন্স প্যান্টও দিচ্ছি। সো জিন্স প্যান্ট দেওয়ার ক্ষেত্রে সবাই একটু সচেতন থাকবেন যে হচ্ছে জিন্স প্যান্ট যেহেতু একটু ভারী, তো জিন্স প্যান্ট দেওয়ার ক্ষেত্রে জিন্স প্যান্টের জিপার বা চেইনটা একটু লাগিয়ে দিবেন, না হয় হচ্ছে মেশিন ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা কাপড় ছিঁড়ে যাওয়ার ঝুঁকি থাকে। সো আমি এখানে গনে গনে হচ্ছে আমি 9টা কাপড় দিলাম। আর এই যে ঝুড়িটাতে হচ্ছে আমি জাস্ট কাপড়গুলো জমিয়ে রাখি। তো আজকে যেহেতু আমি একটা ব্লগ করতেছি, যার সুবিধার্থে আমি হচ্ছে কাপড়গুলো আমার খাটের মধ্যে রেখেছিলাম। সো বন্ধুরা, আমি এখানে 9টা বা 10টার মতো কাপড় দিয়েছি। এই যে দেখেন, এই যে এই পয়েন্টটা আছে এইটা পর্যন্ত, আর উপরে উঠলে কিন্তু কাপড় পরিষ্কার হবে না বা মেশিন জ্যাম হয়ে যেতে পারে। সো এমনভাবে কাপড়টা রাখতে হবে যাতে এইটা নিচে থাকে বা এইটার চেয়ে খুব বেশি উপরে না উঠে। সো আমি কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমার এখানে একটা ট্রে আছে, এই ট্রেটাতে আমি যখন সার্ফ এক্সেল ব্যবহার করি তখন এটাতে সার্ফ এক্সেল দিয়ে থাকি। তো আজকে আমি সার্ফ এক্সেল না দিয়ে আমি একটু যেটাকে বলে লিকুইড স্যুপ দিয়ে আমি কাপড়টা ধোয়ার চেষ্টা করবো, যেখানে সার্ফ এক্সেল লিকুইড স্যুপ রয়েছে। সো এটা হচ্ছে টপ লোড মেশিনের জন্য। সো আমি এই স্যুপটা দিয়ে হচ্ছে আমি আমার কাপড়গুলো ওয়াশ করব। আর স্যুপটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হচ্ছে কাপড়ের মধ্যে পুরো কাপড়ের মধ্যে সুগন্ধ ছড়িয়ে থাকে, যেটা হচ্ছে পুরো আনায়াসে 2 থেকে 3 দিন কাপড়ের মধ্যে গন্ধটা পাওয়া যায়। যার কারণে স্যুপের একটু প্রাইস একটু বেশি হলেও আমি হচ্ছে স্যুপটা দিয়ে কাপড়টা ওয়াশ করব। সো আমি আগে থেকেই স্যুপের যে মগটা আছে এটার মধ্যে আমি হচ্ছে এক মগ পরিমাণ হচ্ছে স্যুপ নিয়ে নিয়েছি। এটা আমি হচ্ছে পুরা কাপড়ের মধ্যে ছড়িয়ে দিব। আপনারা চাইলে হচ্ছে সার্ফ এক্সেল বা হুইল বা অন্য যে কোনো ওয়াশিং পাউডার দিয়ে হচ্ছে কাপড় ধুতে পারেন। সো আমি যেহেতু কাপড়ের পরিমাণ একটু বেশি নিয়েছি, আমি এটা থেকে পুরো 1 মগ দিয়েছি, আর একটু বাড়তি করে আর অল্প একটু আমি এখানে ছিটিয়ে দিব, যার ফলে যাতে কাপড়গুলোর জন্য পরিমাণ মতো হয়। সো আমি বোধহয় একটু বেশি দিয়ে ফেলেছি, যাক পরে গেছে। সো আমি এখন হচ্ছে আমার ওয়াশিং মেশিনের যেটা হচ্ছে উপরের অংশটাকে আনফোল্ড করে দিব, এটা কাভার করে দিব। এখন আমি হচ্ছে এই জায়গাটাতে আমার ওয়াশিং মেশিনের জন্য লাইনটা করেছি, আমি সুইচটা অফ করে দিলাম। এই যে এখন হচ্ছে এলজি ওয়াশিং মেশিন ব্যবহার করা খুবই সহজ। এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে হচ্ছে সয়েল লেভেল, তারপর হচ্ছে বিপার, ওয়াটার লেভেল, ওয়াশ, রিন, স্পিন, প্রোগ্রাম। তো যারা হচ্ছে বাসায় এসে সেট করে দিয়ে গেছিলো তারাই হচ্ছে সব কিছু সেট করে দিয়েছে। আমি এখন নতুন করে কোনো মেনু প্রেস করব না, আমি জাস্ট এই যে এখানে পাওয়ার বাটনটা প্রেস করব। এই পাওয়ার বাটনটা প্রেস করলে কিছুক্ষণের মধ্যেই এরপর আমি যে বড় পাওয়ারটা যেটা আছে এটা হচ্ছে আমি প্রেস করব। প্রেস করলে অল্পক্ষণের মধ্যে হচ্ছে প্রায় 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে কত মিনিটে কাপড়টা ওয়াশ হবে এই তথ্যটা চলে আসবে। ব্যবহার করা খুবই ইজি, মানে জাস্ট একদম অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। যে এখন এই জায়গাটাতে অটোমেটিক চলে আসবে যে কতক্ষণের মধ্যে কাপড়টা ওয়াশ হবে। তো আমি একটু অপেক্ষায় আছি যে দেখি যে আসলে কতক্ষণের মধ্যে এটা ওয়াশ হয়, এই তথ্যটা আসে। এর মাঝে অন্য কোনো কিছু করতে হবে না। টপ লোড ওয়াশিং মেশিনে একটা ব্যাপার হচ্ছে আপনি কাপড় যখন পুরো মেশিনে দিয়ে দিবেন এটা আর আনফোল্ড করা যাবে না, নতুন করে কোনো কাপড় দিতে পারবেন না, একবারে যতটুকু দিয়েছেন অতটুকুই ক্লিন হবে।
সো এটা একটু সময় নিচ্ছে, আমি একটু দেখি কতক্ষণের মধ্যে এটা আসে। এখানে উঠবে যে আসলে ইউজুয়ালি 40 থেকে 42 মিনিটের মধ্যে কাপড়গুলো ওয়াশ হয়ে যায়। সো এখানে এই তথ্যটা চলে আসবে। আমি একটু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, এখানে অনেকগুলো অপশন আছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে 42 মিনিট চলে এসেছে। তো সাধারণত এই 40 থেকে 42 মিনিট বা 42 মিনিট বেশি আমি কখনো দেখিনি, সাধারণত 42 মিনিটই হয়। এই 42 মিনিটের মধ্যে হচ্ছে কাপড়গুলো ওয়াশ হয়ে যায়। সো বন্ধুরা আমি অপেক্ষা করতে থাকি, ততক্ষণে আমার কাপড়গুলো ওয়াশ হয়ে যাবে। তো যারা এই ভিডিওটা দেখলেন কষ্ট করে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা চাইলে আপনাদের বাসায় এরকম ওয়াশিং মেশিন কিনতে পারবেন। এখন খুবই কম দামে ওয়াশিং মেশিন পাওয়া যায়, বাট এটার উপকারিতা অনেক বেশি। আপনারা চাইলে খুব সহজে এবং অনেক ইএমআই তো কিনতে পারেন। আমি খুব হলফ করে বলতে পারি এটা আপনার ডেইলি লাইফকে অনেক বেশি ইজি করে দিবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।